নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সুনীল, আর আজ আমি চলে এসেছি মহানির্মাণ মঠে। এই মঠটি কোথায়, আপনারা কিভাবে আসবেন, এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, সমস্ত রকম ইনফরমেশন দেব আমার এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলি আপনারা এই মঠে কিভাবে আসবেন। যারা মেট্রো করে আসবেন তারা নামবেন কালীঘাট মেট্রো স্টেশনে, আর 5 নম্বর গেট দিয়ে বেরিয়ে এসে সামনেই দেখবেন সব অটো দাঁড়িয়ে আছে। এই অটোয় করে চলে আসুন মহানির্মাণ মঠে। ফর্টিস হসপিটালের পাশেই হলো এই মহানির্মাণ মঠ। আর যারা ট্রেনে আসবেন তারা নামবেন বালিগঞ্জ স্টেশনে। বালিগঞ্জ স্টেশন থেকে বেরিয়ে রাসবিহারী যাওয়ার অটোতে উঠে পড়ুন। ল্যান্ডমার্ক হলো ফর্টিস হসপিটাল। আমরা এই মঠে প্রবেশ করেছি এইখান থেকে। এটা হচ্ছে এনাদের এন্ট্রেন্স পয়েন্ট। এখান থেকে আপনারা সোজা চলে এলেই রাইট সাইডেই দেখতে পাবেন এই নির্মাণ মঠটি। আর সামনে যেটা দেখছেন এটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরের সামনেই আছে পুস্তক বিক্রয় কেন্দ্র। এই পুস্তক বিক্রয় কেন্দ্র থেকে ঠাকুরের সব রকম পুস্তকগুলি আপনারা পেয়ে যাবেন। এর পাশেই আছে পানীয় জলের ব্যবস্থা। আর সামনেই আছে দাতব্য চিকিৎসালয়। এই দাতব্য চিকিৎসালয়ের নাম হলো জ্ঞানানন্দ সেবা কেন্দ্র। এই চিকিৎসালয়ের পাশেই আরেকটি গেট আছে। এই গেটটি সকালের দিকে বন্ধ রাখা হয়, বিকেলের দিকে গেটটি খুলে দেওয়া হয়। এখানে কিছু অফিসিয়াল টাইম টেবিল দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। অফিসের টাইম হলো মানডে টু স্যাটারডে 10 AM to 6 PM, সানডে 10 AM to 4 PM। আর এইদিকে এই মহানির্মাণ মঠের সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এই মহানির্মাণ মঠের টাইমিংটা আমি বলে দিই। সকাল 6:30 থেকে সকাল 11টা অবধি খোলা থাকে, আবার দুপুর 3টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে। মিডিলে কিছুক্ষণ বন্ধ রাখা হয় মঠটি। আপনারা যখনই এই মঠে আসবেন এই টাইম টেবিলটা একটু মনে রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে আসতে। মানুষের সেবায় সারা বছর কিছু না কিছু করে থাকে এই মহানির্মাণ মঠ। চলুন এবার আমরা ভিতরটা ঘুরে দেখি। এটি হলো নাট মন্দির। এই নাট মন্দিরের সিলিং এর উপর যে বিমগুলো দেখতে পাচ্ছেন, এখানে ঠাকুরের কিছু বাণী লেখা আছে এবং চারিধারে সব ঋষি মনীষীদের ফটো দিয়ে সাজানো আছে। নাট মন্দিরটা অনেকটাই বড়। এই মঠে কোনো অনুষ্ঠান হলে ভক্তরা এই নাট মন্দিরে বসে ঠাকুরের আরাধনা করে থাকে। নাট মন্দির দিয়ে সোজা চলে এলেই সামনে দেখতে পাবেন মূল মন্দিরটি। আর এই হলেন নিত্যগোপাল ঠাকুর। গর্ভগৃহে ওনার ব্যবহৃত সব জিনিসপত্রগুলো রাখা আছে। ভক্তরা ঠাকুরকে দর্শন করে এই মন্দিরটি যাতে প্রদক্ষিণ করতে পারেন তারও ব্যবস্থা কিন্তু এখানে করা আছে।
এবার বলি এখানে আপনারা প্রসাদ কিভাবে পাবেন। এই মঠে যারা যারা প্রসাদ গ্রহণ করতে চাইছেন তারা সকাল 9টা থেকে 9:30টার মধ্যে কুপন কেটে নেবেন। এই মঠে এসেও আপনারা কুপন কাটতে পারেন। যারা দূর থেকে আসবেন তাদের জন্য বলে রাখি, দুটো ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। ওই ফোন নাম্বারে আপনারা ফোন করে আপনাদের টিকিটটা বুক করে রাখতে পারেন। এই মঠটি দেখলে আপনাদের মনে পড়বে ইস্কন মন্দিরের কথা। অনেকটা ওরকমই দেখতে লাগছে। ওপরের যে চূড়াটা আছে এই চূড়াটা কিন্তু ইস্কন মন্দিরের মতো লাগছে। আর ওই সামনে দেখা যাচ্ছে অফিস ঘর, এটাই এই মঠের অফিস ঘর। আপনাদের কোনো রকম দরকারি কথাবার্তা বলার থাকলে আপনারা এই অফিস ঘরে গিয়ে কথা বলতে হবে। অফিস ঘরের দিকে যাওয়ার সময় ডান দিকে আছে একটি জলাশয়। এই জলাশয়টির নাম হলো গুরুকুণ্ড। গুরুদেব প্রতিদিন এই গুরুকুণ্ডেই চান করতেন। এই জলাশয়ে অনেক মাছও আছে, যা আপনারা এখানে এলে দেখতে পাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই মঠে আপনারা চাইলে অন্নপ্রাশন, পৈতে, শ্রাদ্ধ শান্তির কাজও করতে পারবেন। এই সমস্ত রকম ব্যবস্থা এই মঠে করা আছে। তার জন্য আপনাদের এই মঠের অফিস ঘরে আগে থেকে যোগাযোগ করে কথা বলে নিতে হবে। ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এটা হলো এনাদের রান্না করার জায়গা। আর ওই সামনের দিকেই সমস্ত রকম অনুষ্ঠানগুলি হয়ে থাকে। প্রতিদিন বহু ভক্তরা এখানে আসেন ঠাকুরের আশীর্বাদ ও ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। এইখানেই ভোগ প্রসাদ খাওয়ানো হয়। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আর এক নতুন ভিডিওয়ে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই।